Canon and Nikon বাংলাদেশের মার্কেটে সবথেকে বেশি ব্যবহৃত দুটি ক্যামেরা ব্র্যান্ড। কিছুদিন আগে আমি আমার চ্যানেলে বেশ কিছু Canon entry level DSLRs like Canon 4000D and Canon mirrorless M50 রিভিউ করেছিলাম। তো তখন অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে যে ভাইয়া আরেকটু হায়ার এন্ডের কিছু DSLR রিভিউ করেন। তো তারই প্রেক্ষিতে বেসিক্যালি আজকের ভিডিও। তবে আজকের ভিডিওতে থাকছে না কোনো রিভিউ, বিকজ আজকে আমি কম্পেয়ার করব বাংলাদেশের টু অফ দ্য মোস্ট পপুলার সেমি প্রফেশনাল DSLRs which are Canon 80D and Nikon's D7200। যদিও 7200 এর লেটেস্ট ভার্সন 7500 অলরেডি বের হয়ে গেছে, তবে তার দামটা অনেক বেশি এবং 7200 আর 80D এর প্রাইসটা অনেকটাই কাছাকাছি এবং ফিচার ওয়াইজও তারা অনেকটাই কাছাকাছি পারফর্ম করে, তবে আবার বেশ কিছু দিক থেকে অনেক বেশি পার্থক্য রয়েছে। তো আজকের ভিডিওতে কথা হবে সেসব নিয়েই, তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে ডিজিটাল শপ। বসুন্ধরা সিটি এবং বাইতুল মোকাররম মার্কেটে রয়েছে তাদের আউটলেট। তাদের কাছে পাবেন যে কোনো ব্র্যান্ডের ক্যামেরা বা অ্যাক্সেসরিজ রিজনেবল প্রাইসে। তো আপনার যে কোনো ক্যামেরা পারচেজ বা অ্যাক্সেসরিজের জন্য চলে যেতে পারেন তাদের শপে, অথবা যোগাযোগ করতে পারেন তাদের ফেসবুক পেজের মাধ্যমে। বাকি ডিটেলস থাকছে ডেসক্রিপশনে। ওকে, এই দুটো ক্যামেরা নিয়ে যদি আমি ডিটেলে আলোচনা করতে যাই তাহলে পুরো ভিডিওটা 1 ঘন্টার বেশি বড় হয়ে যাবে, অ্যান্ড দ্যাট উইল নট বি অ্যান ইন্টারেস্টিং ভিডিও। আপনাদের এতক্ষণ ধৈর্য হবে না দেখার। তাই এদের মূল কয়েকটা বিষয় এবং পার্থক্য নিয়ে আমি কথা বলবো, যেগুলো আমার কাছে মনে হয়েছে ক্যামেরা কেনার ক্ষেত্রে বা না কেনার ক্ষেত্রে ডিসাইডিং ফ্যাক্টর বা ডিল ব্রেকার বলতে পারি আমরা। যেমন বিল্ড কোয়ালিটি অ্যান্ড এরগোনমিক্স, বেসিক ফাংশনস অ্যান্ড বাটন লেআউট, ব্যাক এলসিডি স্ক্রিন অ্যান্ড মেনু সিস্টেম, ব্যাটারি লাইফ, অ্যান্ড সর্বশেষে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে ইমেজ কোয়ালিটি। এছাড়া আরও বেশ কিছু ফ্যাক্টরস রয়েছে যেগুলো হয়তো কম্প্যারিজনের মধ্যে কথায় কথায় চলে আসবে। ওকে, তো লেটস স্টার্ট উইথ দ্য বিল্ড অ্যান্ড এরগোনমিক্স। যেহেতু সেমি প্রফেশনাল ক্যামেরা, তাই দুটোতেই পাচ্ছেন ওয়েদার সিল ম্যাগনেসিয়াম অ্যালয় বডি। সো দুটোর বিল্ড কোয়ালিটি যে টপ নচ, এতে কোনো সন্দেহ নেই। সাইজ ওয়াইজ যদিও 7200 লম্বায় একটু বড় এবং ওজনে 35 গ্রামস বেশি, তবে ব্যবহার করার সময় এটা আপনি মোটেও নোটিস করবেন না। দুটোতেই রয়েছে চমৎকার ডিপ গ্রিপ, তবে কেন জানি আমার কাছে নাইকনের রাবার টাইপ গ্রিপটা ক্যাননের লেদার টাইপ গ্রিপের চাইতে বেটার ফিলিং মনে হয়েছে, এবং সাইড বাই সাইড রাখলে কেন যেন নাইকনটাকে একটু বেটার ফিনিশড প্রোডাক্ট বলেই মনে হয়। এই জিনিসটা অবশ্য আমি আরো আগেও নোটিস করেছি, যেমন আমি যখন Canon 700D এর ইউজার ছিলাম, ওইটা থেকে আমি সুইচ করলাম নাইকনের D5300 এ। বিল্ড কোয়ালিটি ওয়াইজ না, অ্যাকচুয়ালি ওভারঅল যে পলিশনেস, সেটা আমার কাছে নাইকনে অলওয়েজ বেটার মনে হয়। বাই নো মিনস 80D ইজ ব্যাড, ইনফ্যাক্ট সাইজ এন্ড গ্রিপ ওয়াইজ 95% সেম বলা যায় দুটোতে। তবে দুটোতে সেম বিল্ড ম্যাটেরিয়াল অর্থাৎ ম্যাগনেসিয়াম অ্যালয় থাকলেও 7200টাকে আমি কিছুটা এগিয়ে রাখবো। দুটোতেই পাচ্ছেন টপ এলসিডি স্ক্রিন, যেখানে আপনি দেখতে পারবেন আপনার কুইক ফটো সেটিংস লাইক ISO, শাটার স্পিড অ্যান্ড ব্যাটারি এটসেট্রা। এটা একটা খুবই হ্যান্ডি ফিচার যা আপনি আসলে সেমি প্রফেশনাল বা প্রফেশনাল বডি ছাড়া নর্মাল এন্ট্রি লেভেল ডিএসএলআর গুলোতে এটা পাবেন না। দুটোতেই রয়েছে পেন্টাপ্রিজম অপটিক্যাল ভিউ ফাইন্ডার, যা শর্ট কম্পোজিশনে 100% কভারেজ দেয়, অর্থাৎ আপনি এন্ট্রি লেভেল ডিএসএলআর গুলোতে যেমন 95% কভারেজ পাবেন, অর্থাৎ ছবি তোলার পর হয়তো পাশ থেকে কিছু এরিয়া বেড়ে যাবে, সেটা এখানে হচ্ছে না, কারণ এখানে আপনি যা দেখছেন অপটিক্যাল ভিউ ফাইন্ডার থেকে এক্স্যাক্টলি সেটাই আপনার ছবিতে আসবে। তবে দুটোর বাটন লেআউটে বেশ পার্থক্য রয়েছে, যদিও বাটন লেআউটটা আপনার পার্সোনাল প্রেফারেন্স, অ্যান্ড পূর্বে আপনি যদি ক্যানন বা নাইকন ইউজার হয়ে থাকেন তাহলে আপনি অনেকটাই সিমিলারিটিস পাবেন এতে। আর যেটা আমি একটু আগেও বলেছি যে আমি পূর্বে ক্যানন এর নাইকন দুইটা ক্যামেরা ইউজ করেছি, তাই আমার জন্য এটা খুব একটা প্রবলেম হয়নি। তবে আউট অফ দ্য বক্স আমার কাছে ক্যাননের বাটন লেআউটটাই বেশি ইজি এবং ইউজার ফ্রেন্ডলি মনে হয়েছে। নাইকন D7200 এরটা বেশ কমপ্লিকেটেড, স্পেশালি যখন আপনি ভিউ ফাইন্ডারে শর্ট কম্পোজিশন করবেন, তখন আপনার ISO বা হোয়াইট ব্যালেন্সের বাটনগুলো থাকবে লেফটে, সো অভ্যাস না থাকলে এটা অপারেট করা একটু ডিফিকাল্ট। অন দি আদার হ্যান্ড 80D তে আপনি এই বাটনগুলো পাবেন আপনার টপ এলসিডির একটু উপরে, সো আপনি ইজিলি সেগুলো অপারেট করতে পারবেন। বাট নাইকনে থাকছে অনেকগুলো কাস্টম বাটন, সো প্রো ইউজারদের জন্য এটা কোনো প্রবলেমই না। ব্যাক এলসিডি স্ক্রিন দুটোতেই বেশ ভালো, তবে নাইকনেরটা 0.2 ইঞ্চ বিগার কম্পেয়ার টু ক্যানন which is 3.2 ইঞ্চ, আর রেজলিউশনটাও নাইকনে 18% বেটার। সো আপনি যে ছবিগুলো ক্যাপচার করবেন সেগুলো আর একটু বেটার শার্পনেসে দেখতে পাবেন নাইকনে। তবে ক্যাননের এলসিডি স্ক্রিনটার সুবিধা হলো এটা ফুললি আর্টিকুলেটিং টাচ স্ক্রিন, যেখানে নাইকনেরটা একেবারেই ফিক্সড এবং টাচ এনেবলড না। ক্যাননের এই ব্যাপারটা একটা ম্যাসিভ অ্যাডভান্টেজ। কেন সেটা আমি একটু পরে এক্সপ্লেন করছি। যারা ডিএসএলআর ক্যামেরা নিয়ে ঘাটাঘাটি করেন তারা হয়তো জানেন যে ক্যানন তাদের মেনু সিস্টেমের জন্য বরাবরই সবার কাছ থেকে খুব সুনাম কুড়িয়ে আসছে, এবং 80D তেও তার ব্যতিক্রম না। ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড মেনু সিস্টেম এবং টাচ এনেবল থাকায় আরও ইজিলি নেভিগেট করা যায়। অন দি আদার হ্যান্ড নাইকনের মেনু সিস্টেমে থাকছে ফুল অফ ফিচার্স। তবে পূর্বে যদি এন্ট্রি লেভেলের কোনো ক্যানন বা নাইকন ইউজাররা এই ক্যামেরাটাতে সুইচ করতে যান, তাদের কাছে কোনোটাই কমপ্লিকেটেড লাগবে না। ডিএসএলআর ক্যামেরাগুলোর একটা বড় সুবিধা হচ্ছে এদের লং ব্যাটারি লাইফ। এই দুটো তার ব্যতিক্রম না, যদিও স্পেক্স ওয়াইজ নাইকন D7200 এ নিতে পারবেন 1110 শর্টস কম্পেয়ার টু Canon 80D's 960 শর্টস, তবে রিয়েল লাইফে আমার এক্সপিরিয়েন্স ছিল অনেকটাই কাছাকাছি। আমি এটা দিয়ে অলমোস্ট 2 ঘন্টার বেশি একটা ফুটবল ম্যাচের ছবি তুলেছি এবং আমার কাছে পারফরমেন্সটা একেবারেই কাছাকাছি মনে হয়েছে। তবে ভিডিওগ্রাফির ক্ষেত্রে সারপ্রাইজিংলি ক্যাননে কিছুটা বেটার এন্ডিউরেন্স পাচ্ছিলাম, বাট আই এম শিওর ইউ উইল বি হ্যাপি উইথ আইদার অফ দেয়ার ব্যাটারি পারফরমেন্স।
Okay, now let's talk about the most important part of this comparison, their image quality. আমরা যারা ক্যামেরা নিয়ে ইন্টারেস্টেড তারা হয়তো কোনো একটা পর্যায়ে একবার হলেও শুনেছি যে আপনি যদি ফটোগ্রাফিতে ইন্টারেস্টেড হন তাহলে নাইকন আপনার জন্য বেটার চয়েস, আর যদি ভিডিওগ্রাফি হয়ে থাকে আপনার ফার্স্ট প্রায়োরিটি তাহলে ইউ শুড গো উইথ ক্যানন। বাট কেন? ওয়েল, আপনারা যদি এই ভিডিওতে থাকা D7200 এর স্পেকশিটটা একটু খেয়াল করেন তাহলে দেখবেন কয়েক বছরের পুরনো হলেও এর সেন্সরে থাকছে না অ্যান্টি-এলিয়াসিং ফিল্টার, পাচ্ছেন বেটার হায়ার আইএসও পারফরমেন্স, সো লো লাইট পারফরমেন্স বেটার হবে, এতে থাকছে মোর ফোকাস পয়েন্ট কম্পেয়ার টু 80D, বেটার কালার ডেপথ, বেটার ডাইনামিক রেঞ্জ, এবং আমাদের বাঙালিদের সব থেকে বড় কনসার্ন better shutter life, which is 150,000 compared to 100,000 on Canon 80D. So yeah, Nikon JPEG straight out of the camera definitely better লাগে দেখতে, dynamic range definitely better compared to Canon, কারণ Canon কখনোই dynamic range খুব একটা ভালো না, আর anti-aliasing filter না থাকায় theoretically হলেও sharp image পাবেন। ক্যানন যে সব দিক থেকে পিছিয়ে এমনও না, লাইক এতে থাকছে 45 অটোফোকাস পয়েন্ট কম্পেয়ার টু 51, বাট এর প্রত্যেকটাই ক্রস টাইপ, যেখানে আপনি নাইকনে পাবেন মাত্র 15টা ক্রস টাইপ। সো অটোফোকাস পয়েন্ট নাইকনে বেশি হলেও আপনি বেটার পারফরমেন্স পাবেন ক্যানন থেকে, আর ক্যাননের ফ্রেম পার সেকেন্ডও একটা বেশি, যা 7 ফ্রেমস পার সেকেন্ড কম্পেয়ার টু 6 ফ্রেম অন নাইকন। বাট ইন রিয়েল লাইফ সিনারিও স্পোর্টস ফটোগ্রাফিতে আমি তেমন কোনো পার্থক্যই পাইনি, মেবি বিকজ আই এম নট এ প্রফেশনাল, আর আমি দুটোতেই ইউজ করেছি এদের সাথে আসা কিট লেন্স, মানে নাইকনের 18-140 ভিআর লেন্স অ্যান্ড ক্যাননের 18-135 USM লেন্স। ক্যাননের অবশ্য এই কিট লেন্সের দুটো ভার্সন রয়েছে, একটা STM একটা USM। তো আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা USMটাই নেবেন, কারণ এটাতে আপনারা ফোকাসিং স্পিডটা অনেক বেটার পাবেন। তবে ক্যাননের কিট লেন্সটা লেটেস্ট হলেও নাইকন স্টিল ইমেজ কোয়ালিটিতে কিছুটা এগিয়ে থাকবে। চলুন সাইড বাই সাইড এদের কিছু ছবি দেখে আসি, তাহলে আপনারা আরো ভালো ডিফারেন্সিয়েট করতে পারবেন। সো অ্যাজ ইউ ক্যান সি, নাইকনের শটগুলো কালার ডেপথ এবং ডাইনামিক রেঞ্জে কিছুটা বেটার হলেও ওভারঅল 19-20 বলা যায়। তবে যেই জায়গাতে নাইকনের সাথে ক্যানন 80D এর কোনো কম্প্যারিজনই হবে না তা হলো ভিডিও। প্রথমত ক্যানন 80D তে থাকছে ইন্ডাস্ট্রি লিডিং ডুয়েল পিক্সেল অটো ফোকাস আর আর্টিকুলেটিং এলসিডি ডিসপ্লে, তাই ওয়ার্ল্ডস বিগেস্ট ভ্লগার কেসি নাইস্ট্যাট আপনারা অনেকেই হয়তো চেনেন, কিছুদিন আগে পর্যন্ত তার প্রাইমারি ভ্লগিং ক্যামেরা হিসেবে 80D কে ইউজ করতো, এবং এখনো অল ওভার দ্য ওয়ার্ল্ড অনেক বড় বড় ইউটিউবাররা 80D ইউজ করে থাকে তাদের ভিডিওগ্রাফির জন্য। যদিও 7200 and 80D দুটোতেই পাবেন হেডফোন জ্যাক অ্যান্ড মাইক ইনপুট, যেটা ভিডিওর জন্য সহায়ক। দুটোতেই থাকছে 1080p ভিডিও আপ টু 60 fps, বাট ভিডিও মোডে নাইকনের অটোফোকাস বরাবরের মতোই খুবই বাজে, আর 1080p কোডেকটাও খুব বেশি ভালো না, যেখানে 80D এ 1080p অল আইতে পাবেন ভেরি হাই কোয়ালিটি ভিডিওস। যদিও নাইকনের সেম সিরিজের লেটেস্ট ব্রাদার অর্থাৎ D7500 এ থাকছে 4K, বাট স্টিল ব্যাড অটোফোকাস। তো আসলে দুটো ক্যামেরাতে কিছু স্ট্রেংথ অ্যান্ড উইকনেস রয়েছে, তবে আপনার জন্য কোনটা বেটার, D7200 নাকি 80D? ওকে, তার আগে আমি ছোট্ট একটা কথা বলি, সেটা হচ্ছে গত 10 বছরে যতগুলো ডিজিটাল ক্যামেরা বের হয়েছে আমার মতে তার কোনোটাই খারাপ না। আপনি যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারেন তাদের পাওয়ার, তাহলে স্টানিং আউটপুট বের করা পসিবল প্রত্যেকটা ক্যামেরা থেকে। তবে ইজ অফ ইউজের কথা যদি আসে তাহলে ফটোগ্রাফির জন্য আমি সাজেস্ট করবো D7200, কারণ এতে থাকছে বেটার এরগোনমিক্স, মোর কাস্টমাইজেবল বাটনস অ্যান্ড ডায়ালস অ্যান্ড ওভারঅল বেটার কালার ডেপথ অ্যান্ড ডাইনামিক রেঞ্জ। এছাড়াও থাকছে ডুয়েল কার্ড স্লট, যেটা ওয়েডিং ফটোগ্রাফারদের জন্য খুবই প্রয়োজনীয় একটা ফিচার, কারণ দেখা গেছে অনেক সময় কার্ড ফেলিং এর কারণে অনেক ছবি নষ্ট হয়ে যায়, সো ইটস এ ভেরি বিগ কনসার্ন ফর দেম। আর আরেকটা ইম্পর্টেন্ট কনসার্ন হচ্ছে এই দুটোর মধ্যে প্রাইসের পার্থক্য, যেটা প্রায় 5 থেকে 6,000 টাকা। অন দি আদার হ্যান্ড, ভিডিওগ্রাফি যাদের ফার্স্ট প্রায়োরিটি, বা আপনি যদি আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে চোখ বন্ধ করে 80D আপনার জন্য বেটার চয়েস, কারণ এতে থাকছে ভিডিও সহায়ক অলমোস্ট সবগুলো ফিচার, লাইক আর্টিকুলেটিং ডিসপ্লে, ডুয়েল পিক্সেল অটো ফোকাস যেটা আমি একটু আগেই বললাম, হায়ার বিটরেট ভিডিও কোডেক অ্যান্ড অল দ্যাট। সো অ্যাকর্ডিং টু ইউর নিড কোনটা আপনার পারপাসকে বেটার সার্ভ করবে সেই চয়েসটা আপনার। তো গাইজ, এই ছিল আজকের ভিডিওতে। আশা করি এই দুটি সেমি প্রফেশনাল ক্যামেরার মধ্যে যে বেসিক পার্থক্য সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। তাই যদি মনে করে থাকেন এই ভিডিওটা আপনার কাজে লাগবে, দেন প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইফ ইউ হ্যাভেন্ট ইয়েট। আর 80D এরও একটা ডেডিকেটেড রিভিউ আসছে খুব শীঘ্রই। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।